নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা কারীম আম্মা বাদ। পীরে চরমোনাই কি বলছে জানেন? একটু হেসে নিয়ে আগে আর কি। এই যে মাজার ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী পীরে চরমোনাই আমির বলছে, স্বাধীনতার পর থেকে দেশে হিন্দুরা মায়ের কোলে থাকার মতো আছেন। কে বলছে জানেন? যিনি যার বাপ পীর মৌলবী, যে নিজে পীর ও মৌলবী, মানে মৌলবীরা যে মিথ্যা কথা বলে কত উস্তাদ আপনি চিন্তাই করতে পারবেন না। মানে এটা চিন্তারও বাইরে। এই যে মনে করেন যে তারেক ট্রাক্টর মনোয়ার, তারপরে মুফতি ইব্রাহিম বীজ, তারপরে আমির হারামজাদা ওই ভার্সিটির মাল, ঠিক আছে, কুষ্টিয়ার, তারপরে আর কি আর মৌলবী আর কোনটা কথা গাবগাছি, তারপরে মানে যত মৌলবী আছে এরা মিথ্যা কথা না বললে এদের পেট ভরে না, ঠিক আছে। মিথ্যা কথা না, আজগুবি কাহিনী না বলে, কেউ আছে জিনের দাওয়াত দেয়, কেউ আছে জিনে তার জন্য মিষ্টি আনে, কেউ ফু দিয়া মনে করেন যে মোটর সাইকেল চালায়, ফু দিয়া পানি দিয়া, ঠিক আছে। মানে মানে যত আজগুবি ঠাড়া পড়া মিথ্যা, মানে ঠাড়া পড়া, আমাদের জানবে ভাষায় বলে ঠাড়া পড়া মিথ্যা যদি শিখতে চান আমরা মৌলবীদের কাছে যেতে হবে। মানে যদি ছোট বাচ্চাদের বলৎকার আর ঠাড়া পড়া মিথ্যা কথা যদি শিখতে চান তাহলে আপনি দ্রুত মৌলবীদের সাথে যোগাযোগ করবেন। তো এই সর্বশেষ এই ঠাড়া পড়া মিথ্যার মতো মৌলবীদের মতো এই যে বয়ান একটা দিছে এই চরমোনাইয়ের পীর, যার কামে হলো জাহাজে বেড়ে যার বাপ ভেজতে পাঠাইছে, আর তার পোলা এখন যেটা আছে ক্ষমতায়, মানে ওই যে পীরের রাজদরবারে আছে, সে আবার হাত পাংখা মার্কায় ভোট দিলে আপনার ভেস্তে নিয়ে যাবো, চেল চালায় নিয়ে যাবো। সেই চেল চালায় ভেস্তে নেওয়ার এই পীর জাহাজে করে আর পাংখা মার্কায় ভোট দিলেই ভেস্তে নেওয়ার পীর কইছে স্বাধীনতার পর থেকে হিন্দুরা মায়ের কোলে থাকার মতো আছেন পীরে চরমোনাইয়ের পীর। মানে এই মানে কি বলবো এই মিথ্যুকের বাচ্চাদের নিয়ে, মিথ্যুকের বাচ্চা মিথ্যুক 40 বছর বুখারি করে তারপর ঠাড়া পড়া মিথ্যা কথা বলে মুফতিরা 60 বছর করে আর মুফাসসিরগিরি করে ঠাড়া পড়া মিথ্যা বলে, তাদের সব থেকে বেরোতে আসতে পারবে না। মিথ্যাই হলো এদের প্রধান অস্ত্র, মিথ্যার গুজব। কারণ মূলত ধর্মই তো একটা গুজবের উপর প্রতিষ্ঠিত, তার মধ্যে তো আর পীরগিরি করতে গেলে আরও মিথ্যা লাগবে। পীরের উপরে আবার করে রাজনীতি, দেখলো যে পীরগিরির সে রাজনীতি করলে ক্ষমতা বেশি পাওয়া যায়, সুবিধা চলে আসছে। এখন শুনেন এই পীর সাহেব কী বলছে, ইসলামী আন্দোলনের বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলা, আমি বলি না এটারে বলে ইয়াবা। এই আন্দোলনের নাম দিয়েছে যে ঠোঁট ব্যাগে একটা মৌলবী আছে না কম বয়সে, কী যেন মুফতি ওসামা নাকি ওসামা নাকি কাসিমা নাকি কী নাম আছে ওসামা, ওই ওসামা বলে যে ইয়াবা। আমি বলি নাই, এই মুফতি ওসামা বলছে কালা পাগড়ি আল্লাহ ঠোঁট ব্যাগা, ওই বলতো এই ইসলামী আন্দোলন চরমোনাই পীরের দলের নাম দিছে ইয়াবা। আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীরে চরমোনাই বলেছেন। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, সৈয়দ করতে হইলো ভাইয়ারা এই কি এর নাম গাবগাছি বলে, চেহারা দেখে বুঝেন না আমরা সৈয়দ বংশের কিনা? তাহলে চরমোনাইয়ের পীরের চেহারা দেখে তো সৈয়দ মনে হয় না, মানে চকচকা ঝকঝকে পীরের চরমোনাইয়ের বাপের চেহারা দেখছেন? আর চরমোনাইয়ের পীর সাহেব দেখছেন কীরকম চেহারা? এরা আবার সৈয়দ হয়ে গেছে, সৈয়দ থাকে তো আরবে, এরা আসলো কই থেকে? আমি অনেক সৈয়দের চিনি যার নামের সরকার ছিল, কেউ ছিল মজুমদার, কেউ ছিল মণ্ডল, পরে সৈয়দ লেখছে, এরকম বহু লোকের আমি চিনি। এরা হচ্ছে সেই ডুপ্লিকেট সৈয়দ। এই ডুপ্লিকেট সৈয়দ পীরের চরমোনাই বলছে যে বর্তমানে কঠিন অবস্থায় চলছে, দেশকে স্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র হ্যান করতে তিনি বাংলাদেশের হিন্দুদের উদ্দেশ্যে বলেন, স্বাধীনতার পর থেকে আপনারা মায়ের কোলের মতো আছেন। তাহলে স্বাধীনতার আগে কার কোলে আসছিল? যদিও সাইদি দেইলারা জায়গার সাইদি আছে না, দেইলারা জায়গার বলতো যে বাংলাদেশের হিন্দুরা জামায়াতের আছে, তাই উনি আরেক কথা আরিফ পার হয়ে জামায়াতের থেকে কেবল মায়ের কোলে নিয়ে গেল। এত আদর হিন্দুদের, আদরের ঠেলা, খারাপ ভাষাটা করলাম না, জামাই আদরের ঠেলায়, মায়ের কোলে আদরের ঠেলায় হিন্দু 30% থেকে চলে আসছে 5%। এত আদরের ঠেলা, বুঝতে পারছেন? তিনি বলেছেন, চরমোনাই পীর আরও বললেন তারা আন্দোলনের কাছে চলে আসছে, চরমোনাই মাহফিল 100 বছর অতিক্রম করছে, মানে 100 বছর ধরে পীর কালি ব্যবসা করে খায় আর কি। হ্যাঁ, তারপর কিছু খেলা বলেন, হ্যাঁ আমরা মৌলবীরা অন্যায় বন্যায় ভেসে আসেন না, যে আপনারা 88 বন্যায় তো ভেসে আসেন নাই, আপনারা পাকিস্তান থেকে ভেসে আসছেন। আমরা বলছে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানে, কেন ইসকন নিষিদ্ধ হবে?
কেন একজন মানুষ মারলে যদি মারার কারণে যদি ধরে নিলাম একজন মানুষ মারার জন্য ইসকে তাহলে তো সবার আগে তাবলিগ নিষিদ্ধ দেওয়া দরকার। পীরের ধরে এরা মারামারি করে, এরা নিজের নিজেরা মারামারি করে নাই, চরমনাই কার সাথে মারামারি করে নাই, এরা তো ধর্ম সেগুলো তো নিষিদ্ধ হওয়া দরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কেন বিবৃতি দেবে? তোমরা অন্য দেশে যখন মারামারি হয় তোমরা ফিলিস্তিনের বিবৃতি দাও কে? সোনার চানেরা তোমরা ভারতের যখন গণ্ডগোল হয় ওইটা নিয়ে বিবৃতি দাও কেন? তো ভারত বিবৃতি দেবে না? ও একটা বিবৃতি শেষে লেগে গেছে। তোমরা কাশ্মীরে বিবৃতি দাও কেন? তোমরা ফ্রান্স নিয়ে বিবৃতি দাও কেন? অস্ট্রেলিয়া বিবৃতি দাও কেন? ও নিজের বেলা 18 আনা না, অন্যের বেলা 11 আনা। যাই হোক, এই পীরের চরমনায় এই বাটপারটা, এই ধর্মীয় বাটপার, চিন্তা করে দেন আর কত বড় সেনাজোরে এরা। এই দেশে হিন্দুরা 71 সালে এর বাপ দাদারা ছিল, এরা ছিল 71-এর রাজাকার আলবদর আলসামস। এরা 71-এর মুক্তিযুদ্ধে গণহত্যার সহযোগী ছিল, হিন্দু জেনোসাইডারে জড়িত ছিল, মুসলমানদেরও মারছে। এরা এখন সাফা মারে কয় মুসলমানদের নাকি ভারতের বাংলাদেশে হিন্দুদের নাকি মায়ের কোলে রাখছে এরা। এতই মায়ের কোলে রাখছে, বাবা রে বাবা, মায়ের কোলে। মানে মৌলবী, আপনি যদি মিথ্যা কথা শিখতে চান আপনি যদি মিথ্যা আর বলৎকার, শিশু বলৎকার শিখতে চান, বাংলাদেশের মৌলবী পীরের চরমনাইয়ের সাথে যোগাযোগ করেন। শুধু চরমনাই না, সব পীর মৌলবী হুজুরদের সাথে যোগাযোগ করেন মিথ্যা কথা শিখতে গেলে।